সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের সপ্তম অধ্যায়ের আজকের আলোচনাটা সর্বশেষ আলোচনা। এর আগে প্রায় 10টা থেকে 12টা আলোচনা তোমাদের সামনে উপস্থাপন করেছি। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে লা সেতেলিয়ার নীতি। এই লা সেতেলিয়ার নীতি বুঝবার আগে একটা ঘটনাকে যদি আমরা লক্ষ্য করি, ঘটনাটা এইরকম। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। 0 থেকে এখানে দূরত্ব 5 কিলোমিটার ধরি আমরা। এই এই স্থানাঙ্ক থেকে এর দূরত্ব হলো 5 কিলোমিটার। তো এখন যদি দুইটা ব্যক্তি দুই দিক থেকে রওনা দেয়, মনে করো একজন ব্যক্তি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছে আর একজন পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আসছে। তো পশ্চিম দিক থেকে 0 থেকে 5 ধরলাম, আর এই ব্যক্তি 5 কিলোমিটারের মাথায় দাঁড়িয়ে আছে। এখন যদি তারা একই সময়ে রওনা দেয়, তো প্রথম ব্যক্তি যখন রওনা দিবে পশ্চিম দিকে, তার আস্তে আস্তে দূরত্ব কমতে থাকবে। আর পশ্চিমের ব্যক্তি যখন পূর্ব দিকে রওনা দিবে, তার দূরত্ব আস্তে আস্তে 0 থেকে উপরে উঠতে থাকবে। ঘটনাটা এইরকম, একটা পাত্রের মধ্যে এ এবং বি দুটো জিনিস নেওয়া হলো এবং এ দুটো বিক্রিয়া করে সি এবং ডি হচ্ছে। আবার সি এবং ডি ভেঙে এ এবং বি হচ্ছে। এটা একটা অভিমুখী বিক্রিয়া, অত পরস্পর দুটো বিপরীতমুখী ঘটনাটা এরকম। এ এবং বি এখানে ছিল বিক্রিয়ক পদার্থ। এ যখন বিক্রিয়া শুরু করলো, তখন এ এবং বি ভেঙে সি এবং ডি হচ্ছে, উৎপন্ন পদার্থ তৈরি হচ্ছে। আবার সি এবং ডি ভেঙে আবার এ এবং বি হচ্ছে। তাহলে এই প্রাথমিক অবস্থায় এর এবির পরিমাণটা এইরকম ছিল। এই সামনের দিকে অগ্রসর হচ্ছে। এটা হলো সম্মুখ বিক্রিয়ার বেগ, রেট অফ দ্য রিয়াকশন ইন ফরওয়ার্ড। সম্মুখ বিক্রিয়ার বেগ, এই প্রথম থেকে সম্মুখ বিক্রিয়ার বেগ আস্তে আস্তে কমতেছে, অর্থাৎ 5 থেকে 0-র দিকে আসতেছে। আর এই সি এবং ডি তারা ভেঙে যে এবি হচ্ছে, এই উৎপন্ন পদার্থ ভেঙে যে এবি হচ্ছে, তারা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তার মানে এটা হলো পিছনের বিক্রিয়ার বেগ, রেট অফ দ্য রিয়াকশন ইন ব্যাকওয়ার্ড and rate of the reaction in forward। তাহলে এটা হলো সম্মুখ বিক্রিয়ার বেগ, এটা হলো পিছন পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ। যখন ওই দুটো বেগ পরস্পর সমান হয়ে যাবে, অর্থাৎ বিক্রিয়ক পদার্থের পরিমাণ এবং উৎপন্ন পদার্থের পরিমাণ, অর্থাৎ সম্মুখ বিক্রিয়ার বেগ এবং পিছনের বিক্রিয়ার বেগ যখন পরস্পর সমান হয়ে যাবে, তখন রাসায়নিক বিক্রিয়াটা সাম্যাবস্থায় উপনীত হবে। সেটাকে বলা হয় সাম্যাঙ্ক বা সাম্যাবস্থা, ইকুইলিব্রিয়াম জিনিসটা এইরকম। একটা গ্রামে একদল চিকিৎসক যাই বলল যে এই গ্রামে কত লোক আছে, বলল 5,000 লোক আছে। তো উনি বলল যে আমি 1 মাস পরে দেখতে চাই যেন 5,000 লোকই থাকে।
এখন লোকগুলো অবাক হয়ে গেল যে এটা কী করে, তাহলে কি মানুষ এর মধ্যে মারা যাবে, এর মধ্যে শিশু জন্মলাভ করবে, অর্থাৎ 5,000 থেকে কমতেও পারে, 5,000 থেকে বাড়তেও পারে, তাহলে এটা কি করে সম্ভব? তো এখন এটা বলছে সম্ভব ওইভাবে, এমনভাবে জন্মহার মৃত্যুহারটা নিয়ন্ত্রণ করা হবে যেন তাদের উভয়ের সংখ্যা 1 মাস পরে সমান থাকে। এইটাকে বলছে সাম্যাবস্থা। অর্থাৎ একটি ক্লাসে 10 জন ছাত্র ছিল, 10 জন মাত্র একজন চলে গেল, 9 জন আবার একজন আসে ওখানে প্রবেশ করলো, তাহলে ঘটনাটা 10এই থাকলো। ঠিক তেমনি একটা রাসায়নিক বিক্রিয়া যখন সামনের দিকে যে পরিমাণ পদার্থ বিক্রিয়কে রূপান্তর হবে, আর উৎপন্ন পদার্থ ঠিক একই সময়ে অতগুলো বিক্রিয়ক পদার্থ তার বিক্রিয়া স্থলে আবার পাঠাই দিবে, অর্থাৎ এখানে আবার চলে আসবে। এই বিক্রিয়াটিকে বলা হয় উভমুখী বিক্রিয়া। এখান থেকে এটা হলো ফরওয়ার্ড বিক্রিয়ার বেগ, এটা হলো ব্যাকওয়ার্ড বিক্রিয়ার বেগ। দুটি যখন পরস্পর সমান হয়ে যাবে, অর্থাৎ রেট অফ দ্য রিয়াকশন ইন ফরওয়ার্ড is equal to rate of the reaction in backward, then the reaction will be attained at the chemical equilibrium, and this is called chemical equilibrium বা সাম্য ধ্রুবক। সেটাকে বিভিন্নভাবে প্রকাশ করা হয়, সেটা কেসি ইন টার্মস অফ কনসেন্ট্রেশন, কেপি ইন টার্মস অফ পার্শিয়াল প্রেসার, কে এক্স ইন টার্মস অফ মোলার ফ্র্যাকশন। সেগুলো তোমরা বড় ক্লাসে পাবে। তোমাদের শুধু এইটুকু আলোচনা, রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক পদার্থগুলো যখন ভেঙে উৎপাদে পরিণত হয় তখন এটাকে বলা হয় সম্মুখ বিক্রিয়ার বেগ। আবার উৎপন্ন পদার্থগুলো ভেঙে যখন বিক্রিয়ক পদার্থে রূপান্তরিত হয় তখন সেটাকে বলা হয় পশ্চাৎমুখী বেগ। বিক্রিয়ার শুরুতে সম্মুখ বিক্রিয়ার বেগ বেশি থাকে এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ কম থাকে। যখন আস্তে আস্তে সম্মুখ বিক্রিয়ার বেগ বাড়তে থাকে, কমতে থাকে, আর পিছন বিক্রিয়ার বেগ তখন আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। এক সময় সম্মুখ বিক্রিয়ার বেগ এবং পিছন বিক্রিয়ার পশ্চাৎমুখী বেগ যখন সমান হয়ে যাবে তখন রাসায়নিক বিক্রিয়াটা সাম্যাবস্থায় উপনীত হবে। এটাকে বলা হয় রাসায়নিক সাম্যাবস্থা। তার মানে কিছু সময় পরে বিক্রিয়ক পদার্থ, অর্থাৎ এইরকম যদি আমরা জিনিসটা চিন্তা করি তাহলে এই জায়গায় যতগুলো বিক্রিয়ক পদার্থ উৎপন্ন পদার্থ ছিল, ওই জায়গা উৎপন্ন পদার্থ কতগুলো ছিল। মনে করি বিক্রিয়ক পদার্থ, এখানে বিক্রিয়ক পদার্থ আমরা ধরি আর এ এবং উৎপন্ন পদার্থ ধরি পিএ। তাহলে এখন কিছু সময়ের পরে আবার এই পদার্থ পরিমাণগুলো সময় থাকবে, অর্থাৎ সময় অতিবাহিত হচ্ছে কিন্তু উৎপন্ন পদার্থ এবং বিক্রিয়ক পদার্থ সমান থেকে যাচ্ছে। অর্থাৎ যতই সময় যাচ্ছে তত এদের পরিমাণগুলো সমান থাকতেছে, অর্থাৎ এটা সমান থাকতেছে। এটাই হলো রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা। এবং এই বিক্রিয়াটা অবশ্যই উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। এই উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে একটা বিখ্যাত সূত্র আছে, সেটা হলো ভর ক্রিয়ার সূত্র, ল অফ মাস অ্যাকশন। এটা 1864 থেকে 1867 খ্রিস্টাব্দে সিএম গোল্ডবার্গ এবং 1884 খ্রিস্টাব্দে লা সেটেলিয়ার এই উভমুখী বিক্রিয়ার উপর গবেষণা করে তিনি একটা নীতি আবিষ্কার করেছেন। সেই নীতিটা হলো লা সেটেলিয়ার নীতি। লা সেটেলিয়ার নীতিটা এইরকম যে যখন কোনো রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় উপনীত হয়ে যায় তখন এই সাম্যাবস্থা কয়েকটা ফ্যাক্টরের উপর প্রভাবিত হয়। সেটা হলো তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা। তাদের যে কোনো একটি যদি পরিবর্তন করা হয়, বিক্রিয়াটা ডানে এবং বামে এমনভাবে স্থানান্তরিত হবে যেন তাদের প্রয়োগকৃত তাপ, চাপ বা ঘনমাত্রা প্রশমিত হয়। অর্থাৎ ওইগুলোকে প্রশমিত করে দিয়ে বিক্রিয়াটা তার সাম্যাবস্থা ডানে অথবা বামে স্থানান্তরিত হবে। এটা হলো লা সেটেলিয়ার নীতি বা লি সেটেলিয়ার নীতি। এই বিখ্যাত লি সেটেলিয়ার নীতি দিয়ে রসায়ন বিজ্ঞানে অনেক উন্নতি লাভ করেছে এবং এই দুটো নীতি, এই লা সেটেলিয়ার নীতি সম্মুখ বিক্রিয়ার বেগ, পিছন
পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ, উভমুখী বিক্রিয়া, সাম্যাবস্থা এ সম্বন্ধে আলোচনা তোমরা বড় হলে বিস্তারিত আলোচনা জানতে পারবে। তোমাদের এখানে সীমিত আকারে আলোচনা, এই আলোচনাটা শুধু তোমাদের এইটুকু পর্যন্ত সীমাবদ্ধ থাকতে হবে। এরপরে আমরা লা সেটুলিয়ার নীতি প্রয়োগ করে, অর্থাৎ কিভাবে লা সেটুলিয়ার নীতি চাপের উপরে এবং ঘনমাত্রার প্রভাব বিস্তার করলো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে, উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে, সে সম্বন্ধে আমরা পরবর্তীতে আলোচনা করব। তোমাদের সকলকে ধন্যবাদ।